হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ফিগমা দিয়ে অটো লেআউটের সাহায্যে একটি কার্ড তৈরি করতে পারি। সর্বপ্রথম আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে যে একটি কার্ডের বেসিক কম্পোনেন্ট তৈরি করতে হবে, যেমন কার্ড হেডার, কার্ড বডি টেক্সট এবং একটি বাটন, একটি অ্যাকশন বাটন। যাই হোক, সর্বপ্রথম আমি একটি কার্ড হেডার নেব। এটাকে আপনি সিম্পলি দিস ইজ কার্ড হেডার নিতে পারেন এবং এটাকে আমরা অটো উইড করে দেব, যাতে এটা অটোমেটিক্যালি তার নির্দিষ্ট উইড নিতে পারে। আমরা এর ফন্ট সাইজ ফর এক্সাম্পল আমরা 24 রাখবো। এটা বড় মুখ্য বিষয় না। যাই হোক, এরপরে আমরা একটা কার্ড টেক্সট নেব, কার্ড বডি টেক্সট নেব। আমরা বলতে পারি দিস ইজ এ বডি টেক্সট। এখানে আমরা সিম্পলি কাজটা করতে পারতেছি এবং এখানে এটা মাল্টিপল লাইন হতে হবে। দিস ইজ মাল্টি লাইন প্যারাগ্রাফ। এটা একটা মাল্টি লাইন প্যারাগ্রাফ। এটার আমরা ফন্ট উইডথ 20 দিতে পারি। এরপরে আমাদের একটি বাটন দরকার। আমরা এখানেও সেম ওয়েতে আমরা এটাকে অবশ্যই অটো হাইট দেব, যেহেতু এটি একটি মাল্টি লাইন প্যারাগ্রাফ। এটা আমরা অটো উইডও দিতে পারি। যাই হোক, এভাবে আমরা দুটো টেক্সট, এটা হলো হেডার, আমরা এটাকে বোল্ড করে দেব যে দিস ইজ এ কার্ড হেডার, এবং আমরা একটি বাটন টেক্সট নিতে পারি। আমরা এটাকে বলতে পারি বাটন অ্যাকশন বিটিএন। যাই হোক, এখন আপনার এই বেসিক স্ট্রাকচারটা আগে মাথায় রাখতে হবে। আমি যে পদ্ধতিতে এটা অনুসরণ করে কাজ করতেছি, এটা সবচেয়ে সহজ মেথড। যাই হোক, এখন এগুলোকে আমাদের খুবই সিম্পলি কিছু কাজ করতে হবে। এটাকে আমরা গ্রুপ করতে পারি কন্ট্রোল জির মাধ্যমে এবং শিফট এর মাধ্যমে এটাকে আমরা অটো লেআউট অ্যাক্টিভ করতে পারি। এভাবে আমরা এটাকে সর্বপ্রথম গ্রুপ করব এবং এটাকে আমরা অটো লেআউটে শেপ তৈরি করব। এভাবে আমরা প্রতিটি কম্পোনেন্টকে আমরা এভাবে মাল্টিপল লাইন করতে পারি। যাই হোক, এখন আমি এটাকেও গ্রুপ করব এবং এটাকে অটো লেআউট অ্যাপ্লাই করব। যাই হোক, এখন এই প্রতিটি বিষয় হলো বর্তমান অটো লেআউট এলিমেন্ট। এখন আমরা এটাকে কাজ করতে পারি এই তিনটি বিষয়। আমরা এটাকে এভাবে আমরা যদি এটাকে এখন কাজ করতে চাই ডাইনামিক্যালি, একটি কার্ড যেমন এটাকে অটোমেটিক্যালি বাড়ানো উচিত, তখন আমাদের অবশ্যই এই তিনটাকে অটো লেআউট করতে হবে। এগুলোকে আমরা তিনটা একবারে সিলেক্ট করে শিফট এ যদি চাপ দেই, তাহলে এটা তিনটাই অটো লেআউটের মধ্যে চলে আসবে। এবং এখন আমরা টেস্ট করে দেখি যে এটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, এটা খুবই সুন্দরভাবে কাজ করতেছে এবং এটা এইদিকেও কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এভাবে আমরা একটি অটো লেআউট করতে পারি এবং এটাকে আমরা একটা গ্রুপ করতে পারি। দেখি গ্রুপ করার পরেও কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, এটা কাজ করতেছে এবং এই গ্রুপটাকে আমরা আবার শিফট এ বা অটো লেআউট করতে পারি এবং এটা একটা অটো লেআউট কনভার্ট হয়ে গিয়েছে। এখন এটার কোনো কাজ নেই। দিস ইজ এ সিম্পল ডেসক্রিপশন, এটা কাজ করতেছে অটো লেআউট হিসাবে। এখন আমরা এটার ফিল অ্যাড করতে পারি। ফিল হিসাবে আমরা এটাকে আমার এই পেজের ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক রাখতে পারি, যাতে হোয়াইট কালারটা স্পষ্ট হয়ে ওঠে। যাই হোক, এটার আমরা ফিল কালারটা হোয়াইট দিলাম এবং এটার আমরা রেডিয়াস 8 দিতে পারি এবং এভাবে এখন আমরা এখানে প্যাডিং সব কিছু মেনটেন করতে পারি। যেহেতু এটা অটো লেআউটের অংশ, আমরা এভাবে 20, 10 এভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি খুবই ইজিলি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে, এটা হলো একটি বেসিক অটো লেআউট কার্ড কম্পোনেন্ট, এটা
বর্তমান ডাইনামিক একটি কম্পোনেন্ট, এইদিকে বাড়ালে এটা বাড়বে এবং এইদিকে বাড়ালে এটা বাড়বে। এখন হলো আপনার যদি নিজস্ব একটি কম্পোনেন্ট লাইব্রেরি থাকে এরকম, তখন আপনি কি করবেন? তখন আপনার যেটা করতে হবে, ফর এক্সাম্পল এটা হলো হেডিং 6 অর 5, তখন আপনি যেটা করবেন, আমরা লোকাল কম্পোনেন্ট থেকে আমরা এগুলোকে, আমি একটা হেডিং নিয়ে আসি, আমরা হেডিং 5টাকে এখানে রিপ্লেস করে দিতে পারি এবং এটাকে আমরা সরায় দিতে পারি। দেখেন এটা সুন্দরভাবে কাজ করতেছে এবং দেখি এরকম একটা টেক্সট, এটা সুন্দরভাবে কাজ করতেছে এবং হেডিং অন কাজ করেছে। এবং এখন আমরা দেখব যে আমার একটা বডি টেক্সট নামে একটি আমি কম্পোনেন্ট তৈরি করেছি এখানে। এখন এই বডি টেক্সটটাকে এখানে বসায় দিলাম, এটা 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 কাজ করতেছে এবং এটা এখন ডাইনামিক্যালি কাজ করবে। আমাদের বডি টেক্সট হিসাবে এটা আলাদা একটি টেক্সট হওয়া উচিত, এটা বাইরে থেকে না আসা উচিত এবং এটা যদি হয় এটা অবশ্যই ডাইনামিক করতে হবে। এবং অ্যাকশন বাটন, আমরা অ্যাকশন বাটনের জায়গায় যে কোনো একটি বাটন অ্যাড করতে পারি। এখানে অনেকগুলো বাটন রয়েছে, আমি যদি বাটন সাকসেসটাকে এখানে ড্রপ করে দেই এবং এটাকে সরায় দেই, এটা আশা করা যায় সুন্দরভাবে কাজ করবে। এভাবে আমরা একটি অটো লেআউট কার্ড তৈরি করতে পারি। এভাবে আমরা বেসিক কম্পোনেন্টটা যদি তৈরি করতে পারি, এটা সুন্দরভাবে কাজ করবে। সো থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।